কমলপুরে বিজেপির সংসারে জ্বলছে দাও দাও আগুন। পরিস্থিতি অভিভাবক মনোজ কান্তের নিয়ন্ত্রণের বাইরে। প্রকাশ্যে এলো মণ্ডলের দুই নেতার কাজের কাহিনী। লড়াইয়ের দুই মুখ, সভাপতি ও জিএস। যুদ্ধক্ষেত্রের মাধ্যম সোশ্যাল মিডিয়া। মনোজ কান্তি দেবের কমলপুর মণ্ডলে অশান্তির ছায়া। অশান্তির কালো ছায়া ভেদ করে বেরিয়ে আসছে দুর্নীতির বুদবুদ দুর্গন্ধ, তাও আবার দলীয় নেতাদের মুখ থেকেই। খুলছেন একে অপরের বিরুদ্ধে। নেতাদের কাজিয়া দেখে হতভম্ব দলীয় কর্মীরা। কমলপুরের রাজনৈতিক অভিভাবক মনোজ কান্তি দেবও পড়েছেন মহা ফাপড়ে। তবে মণ্ডলের প্রথম সারির দুই নেতার কাজিয়া নিয়ে এখনো মুখ খুলেননি কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। নাম প্রশান্ত সিনহা, পদ সভাপতি কমলপুর মণ্ডল, সংসদীয় পদ চেয়ারপারসন কমলপুর নগর পঞ্চায়েত। দেবরাজ দেব বিশ্বাস, পদ সাধারণ সম্পাদক কমলপুর মণ্ডল। এই মুহূর্তে কমলপুর শাসক দলের অন্দরের হট ইস্যু মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা ও মণ্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ দেব বিশ্বাসের লড়াই। বেশ কিছুদিন ধরেই প্রশান্ত ও দেবরাজের মধ্যে চলছিল ঠান্ডা লড়াই, কিন্তু এই লড়াইয়ের কথা গোপন রাখতে পারেননি কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ দেব বিশ্বাস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মণ্ডল সভাপতির বিরুদ্ধে চাপা ক্ষোভ উগলে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ তির্যক ভাষায় আক্রমণ করেন মণ্ডল সভাপতি তথা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহাকে। দেবরাজ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নগর পঞ্চায়েত থেকে কে কে টাকা পাচ্ছেন এবং মুখ বন্ধ করার জন্য কাকে টাকা দেওয়া হচ্ছে তাও প্রকাশ হবে, শুধু সময়ের অপেক্ষা। কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ দেব বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ করলেন কমলপুর নগর পঞ্চায়েতে চলছে বড় রকমের দুর্নীতির ঘটনাও, তাও আবার আর্থিক দুর্নীতি। অবৈধভাবে অর্থ রোজগার করছেন মণ্ডল সভাপতি এবং দুর্নীতি চাপা দেওয়ার জন্য তিনি কাউকে দিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ দেব বিশ্বাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর একটি পোস্টে লিখেছেন, তোমরা দুজনেই যদি ভাবো তোমরাই কমলপুরের শেষ কথা, তাহলে আমি বলছি না, জনগণই কমলপুরের শেষ কথা। কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ দেব অবশ্যই তার এই পোস্টে মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহার সঙ্গে আরো একজনকে যুক্ত করেছেন, যদিও তিনি সেই ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে পোস্টে মণ্ডল সভাপতির নামও তিনি উল্লেখ করেননি। কিন্তু দলের নেতা কর্মীরা বুঝে গিয়েছেন দেবরাজ তার প্রথম পোস্টে আক্রমণ করেছেন মণ্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহাকে। অপর ব্যক্তিটিকে সেটা অবশ্যই তিনি উজ্জ রাখেন। দেবরাজ তার সদলীয় প্রতিপক্ষ নেতাদের হুমকি দিয়ে বলেন, কমলপুরবাসী আপনাদের ইতিহাস জানেন। দেবরাজের এই বক্তব্য থেকে স্পষ্ট তিনি দলের যে সকল নেতাদের আক্রমণ করছেন তাদের পূর্ব ইতিহাসও ভালো না। এই সম্পর্কে অবগত কমলপুরের মানুষ, সুতরাং মানুষই করবে বিচার। মণ্ডলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চলছে বাদানুবাদ। মূলত নেগোসিয়েশন, তোলাবাজি, সরকারি অর্থ লোপাট সংক্রান্ত নানান আর্থিক বিষয় নিয়ে নেতাদের মধ্যে ঘটছে মতানৈক্য। শেষ পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রের মধুর ভাণ্ডের কারাকারির গল্প ঘুরিয়ে প্রকাশ্যে নিয়ে এসেছেন খোদ কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ দেব বিশ্বাস। Bureau Report, Jam 24 News।